একটি 100 মিলিলিটার আয়তনের পাত্রে 10⁸ প্যাসকেল চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলো। কয় গ্রাম অক্সিজেন গ্যাস রাখছি? 100 গ্রাম। আচ্ছা 128 গ্রাম যা রাখছি তাহলে অক্সিজেন গ্যাসের ভরটা কত? ভরটা পাইয়া নিয়েছি আমরা কত? 128 গ্রাম। ঠিক আছে, 128 গ্রাম। পরে কি আছে বলে তাপমাত্রা কত, মানে এখানে আমরা কার মান নির্ণয় করব, তাপমাত্রা মানটা নির্ণয় করব। আর এগুলো তো জানি পি তে হচ্ছে চাপ, চাপ দেওয়া আছে, বি তে হচ্ছে আয়তন দেওয়া আছে, এন দা হচ্ছে মোট গাছ, এটা আছে নাই, আর দা হচ্ছে মূলার দ্রব্য মানটা আমরা জানি, এটা মস্ত মান। ঠিক আছে, আর পি এর মানটা বের করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা লিখবো যে আমরা জানি আর মূলার ধ্রুব মূল সংখ্যা তো বের করতে হবে, ঠিক না? তো আমরা লিখবো আমরা জানি m সমান m/m। ঠিক আছে, তো এই যে m হচ্ছে কি গ্যাসটা নিচে, গ্যাসটার কি ভর, গ্যাসটার ভর কত গ্রাম? 128 গ্রাম। ঠিক আছে, আর m হচ্ছে আণবিক ভর, যে গ্যাসটা নেব এই গ্যাসের কি আণবিক ভর। যেমন অক্সিজেন নিছি, অক্সিজেনের সংকেত কি U2 না? আণবিক ভর যদি বের করতে চাই, অক্সিজেন কয় নাম্বার মৌল না? 8 নাম্বার। 8 নাম্বার মৌল। হাইড্রোজেন কি হাইড্রোজেন অক্সিজেন, তাহলে অক্সিজেন কয় নাম্বার? 8 নাম্বার। এখন অক্সিজেন যদি 8 নাম্বার হয়, অক্সিজেনের ভর না কত? 16, এর সাথে কত আছে? 2 আছে, সমান কত হলো? 32। তাহলে m এর মানটা কত পাইছি? 32। তাহলে যদি ভাগ করি এটা হচ্ছে 4 হবে। ঠিক আছে, n এর মানটা আমরা পেয়ে ফেলছি কত? 4। এখন জাস্ট এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিলে আমরা কার মান পাবো? তাপমাত্রার মান পাবো। ঠিক আছে, একটু মুছে দেই। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? আমরা জানি আবার আমরা জানি কি Pv সমান n আর t। আমরা কার মান বের করব? t এর মানটা বের করব। তাহলে এটার একটু সমাধান করি। যেমন n আর t জাস্ট পক্ষান্তর করতেছে, ঠিক না? পক্ষান্তর করছি না জাস্ট। এখন আমরা কার মান বের করব? t এর মান, ঠিক না? t সমান Pv/nr। ঠিক আছে, এখন জাস্ট মানগুলো বসাই দিলেই চলে আসবে রেজাল্ট। তো আমরা দেখি কি হয়। p এর মান কত? 10⁸ প্যাসকেল, এখানে একক বসাবো না। b এর মান কত? 100 মিলিলিটার। 100 মিলিলিটার। আচ্ছা এই মিলিলিটারে আমরা কই নিতে হইব মনে আছে? কিউবে নিতে হইব, মিটার কিউবে নিতে হইব। কারণ কি আয়তন আমরা জানি কি আয়তন আমরা এমনি বের করতাম না, যে এখানে এই মানগুলো সবগুলোর মান লিখবো। যেমন প্যাসকেল, p এর মান কত? 10⁸ প্যাসকেল, ঠিক না? আচ্ছা m এর মান কত? 128 গ্রাম। এই যে বড় হাতের m এর মান আমরা কত বের করছি? 32 বের করে দেখাইছি। হ্যাঁ, আর কি আছে? আর আছে হচ্ছে 100 মিলিলিটার। b এর মান হচ্ছে কত? 100 মিলিলিটার। এই মিলিলিটার আমরা কই নিমু? মিটার কিউবে। যখন মিটার কিউবে নিমু এটাকে আমরা যদি ভাগ দেই, মনে নাই যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, ঠিক না? তাহলে এটা একটা মিটার, এটা একক মিটার, এটা একক মিটার, এটা একক মিটার। তাহলে 3 দিয়ে গুণ করলে কি হবে? মিটার কিউব। যেহেতু এখানে মিটার 3 বার আছে, তাহলে আমরা 100 মিলিলিটারে 1 মিটার ধরবো। ঠিক আছে, তাহলে এটারে আমরা উত্তরটা এরকম হইবে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, 10⁻⁻⁴ হইবে। ঠিক আছে, এটা একটু আমরা ভাগ করলেই পাবো। ঠিক আছে, মিটার কিউব মানে 3 বার 100 দিয়ে ভাগ করব, 100 গুণ 100 গুণ 100 এটা ভাগ করব। এই সংখ্যাটারে 3 বার 100 দিয়ে যখন ভাগ করব এটা হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম হয় আর কি। যেমন 100 রে আমরা নিচে কয়টা 100 দিব, কয়টা 100 দিব? তিনটা। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাতে নিচে কয়টা থাকবে? 1 2 3 4টা শূন্য, 4টা শূন্য মানে কি 10⁻⁴। ঠিক আছে, এখন আমরা সব মানগুলো এখানে পেয়ে গেছি। আর কি r এর মান কিন্তু আমরা জানি মূলার ধ্রুবক r সমান 8.1314, ঠিক না? পরে কি জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে,
দেখো আর n এর মানটা আমরা বের করছি উপরে, জাস্ট p এর মানটা কি করব বের করে দিব একদম। এখন মানগুলো বসাই। পরে কি আছে b এর মান, কত 10 টু দি পাওয়ার মাইনাস 4, n এর মান কত 4 ইনটু r এর মান কত 8.314, ঠিক আছে। r এর মানটা মুখস্থ রাখো, ঠিক আছে। তো এটা যদি আমরা ইয়া করি, এটা বের হইব হচ্ছে গিয়া 300 কেলভিন, ঠিক আছে। এটা ক্যালকুলেটর দিয়ে চাপ দিলে এত হয়ে যাবে। এখন কেলভিন পাইছি আমরা, কেলভিন থেকে যদি আমি সেলসিয়াসে কনভার্ট করি, তাহলে এখানে কি করতে হয় আমরা জানি। এই যে 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি সমান আমরা কত কেলভিন লিখি মনে আছে? 273 কেলভিন। হ্যাঁ, এখন 1 ডিগ্রি লেগে যদি 273 কেলভিন হয়, তাহলে আমরা যদি এই যে 300 থেকে 273 বাদ দেই, তাহলে তো পাই যাবো কত ডিগ্রি, ঠিক না? দেখা যাইতেছে নিচে জায়গা নেই। আচ্ছা, তাহলে তাপমাত্রাটা আমরা বের করবো। অতএব T সমান, এখানে দেখা যায় না, এখানে দেখি আমরা। T সমান কি হইব? 300 7 মাইনাস কত 273 কেলভিন। তো এটা বিয়োগ করলে কত হইব? 27.7। তাহলে এটা প্রায় কত দেওয়া যায়? 28 দেওয়া যায়, বা এত ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিই আমরা, ঠিক আছে। এটাই উত্তর।